যে ফলগুলো ভালো থাকে, তাজা থাকে, তার সঙ্গে পচা ফলগুলো মিশিয়ে রাখেন। 1 কেজিতে 2টা করে নষ্ট ফল দেন। ওয়েট মেশিন সামনে রাখবেন, কাস্টমার দেখবে ওজনে সঠিক দিচ্ছেন কিনা। যত ধরনের খেজুর আছে প্রত্যেকটা নাম লিখবেন, লিখে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লিখে রাখবেন। যেগুলো পচে গেছে সেগুলোর সঙ্গে ভালো ফলগুলো তো মিশিয়ে রেখেছেন। হ্যাঁ, কারণ কি? ফলের ভিতরে এই কাজটা আপনারা বেশি করেন। যে ফলগুলো ভালো থাকে, তাজা থাকে, তার সঙ্গে পচা ফলগুলো মিশিয়ে রাখেন। 1 কেজিতে 2টা করে নষ্ট ফল দেন। বেশিরভাগ ভালো আছে, তার মানে অল্প ভাগ খারাপ। কোথায় রেখেছেন বেশ? না, আর এখানে এটার অবস্থা দেখেন। কত করে বিক্রি করেন এগুলা? মূল্য তালিকা প্রদর্শন করবেন, ঠিক আছে? আর খেজুরের ডেট আছে এগুলোর? দেখান। সামনে রমজান আসতেছে, যৌক্তিক মূল্যে খেজুর বিক্রয় করবেন, রসিদ রাখবেন সবসময় ক্রয় মূল্যের। এটা থেকে দেখান, এটাতে নাই ডেট দেওয়া। ওয়েট মেশিন সামনে রাখবেন, কাস্টমার দেখবে ওজনে সঠিক দিচ্ছেন কিনা। জুলাই 26। এই বক্সটাকে এই খেজুরের বক্স। নাম কি আপনার? নেন। যত ধরনের খেজুর আছে প্রত্যেকটা নাম লিখবেন, লিখে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লিখে রাখবেন সহজে দৃশ্যমান স্থানে, যেন কাস্টমাররা দেখে কিনবে। আর পচা ফলের সঙ্গে ভালো ফল কখনো মিশাবেন না। যদি কোনো সময় প্রমাণ পাওয়া যায় আপনার ব্যবসা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আজকে কোনো জরিমানা আপনাকে করলাম না, মৌখিকভাবে সতর্ক করে গেলাম।